নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো বাজারে কপি অ্যাভেলেবেল হয়ে গেছে আর নতুন কপি উঠেছে, খেতে ভীষণই ভালো লাগে। তো চলো আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তৈরি করব। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই কপিগুলো সব দিয়ে দেবো, কারণ এখনকার কপি আর সেই কারণে কপির মধ্যে অনেক সময় পোকা থাকতে পারে, তো সেই কারণে পোকাটাও চলে যাবে। আর এছাড়াও কপির মধ্যে যেহেতু আজকাল অনেক ওষুধ দেওয়া থাকে, তো সেই কারণে এটা শুদ্ধও হয়ে যাবে। তো এখন কপিটা হালকা শুধু একটুখানি এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর তারপরে ছাঁকনি দিয়ে এটা জলটা ঝরাতে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও করে নিতে পারো। আর এখানে আমি একটা বেশ বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি। দিয়ে প্রথমে আলুগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব, কারণ আলুটা না ভাজলে কিন্তু তো সবজির একদম টেস্ট ভালো আসবে না। তো আলুগুলোকে সেই জন্য বেশ মোটামুটি বেশ ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলেতেই আমি এখন কপিগুলো ভেজে নেব। কপিগুলো ভাজবার জন্য ওই পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই কপিগুলোকে ভালো করে ভেজে নেব। এখন তো বাজারে বেশ ভালোই কপি পাওয়া যায়, আর কপি পাওয়া গেলেও স্বাদ কিন্তু খুব যে খারাপ তা নয়। তবে এখন আমাদের অসময়েও কপি পাওয়া যায়, বা অসময় বলা ভুল, এখন সব সময়তেই কপি পাওয়া যায়। তবু সবসময়ের কপির চাইতে এখন যে শীতকালের যে কপিটা উঠবে সেই কপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো কপি আমার ভাজা হয়ে গেছে, এখন কপি ভাজাগুলো সব এখন তুলে নিচ্ছি। সব কপিগুলো সব আমি তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই আমি পুরো রান্নাটা করে নেব। তো আর আমি আলাদা করে কিন্তু তেল দিচ্ছি না। তো ওই তেলেতেই আমি এখন ফোড়ন দিয়েছি। এখানে এখন গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে 1/2 চামচ এখানে আদা বাটা দিয়েছি, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি, যেহেতু এগুলো সব গুঁড়ো মশলা সেহেতু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। তো কষাতে কষাতে যখন একদম তেলটা বেরিয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দেব। তো তেলটা এখন বেরিয়ে গেছে আর এই ফুলকপি আর আলু এটা পুরোটাই দিয়ে দেবো। তবে ফুলকপিটা আমি এখন আগে দিইনি, কারণ ফুলকপিটা আগে দিলে এটা পুরোটাই কিন্তু গলে যাবে। তো সেই কারণে ফুলকপিটা পরে দেব। আগে আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে জলটা দিয়েছি। জলটা একটু বেশি করে দেবো, কারণ আমি এখানে একটু ঝোল মতো বানাবো। আর এখানে কিন্তু জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও, তোমরা যে যেরকম জলটা পছন্দ করবে সেরকম দিও। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আলুগুলো সেদ্ধ হবার জন্য। ঢাকনা খুলে দিয়েছি, খুলে দিয়ে একবার দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভাজা কপিগুলো সব আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে কপিগুলো সেদ্ধ করতে হবে, তো সেই কারণে এখন এটাকে আবারও ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা খুলে দিয়েছি, দেখে নেব কপিও সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি কপি সেদ্ধ হয়ে গেছে। আর এখন 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ আমি চিনি দিয়েছি আর 1/2 চামচ আমি এখানে ঘি দিয়েছি। যেহেতু নিরামিষের রান্না সেহেতু একটু ঘি গরম মশলা না দিলে রান্নাটা একদমই ভালো লাগে না। তো একদম দেখো সিম্পল রান্না করেছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সিম্পল রান্না করলেও কিন্তু এইভাবে রান্না করলে ফুলকপি আলু ভীষণই ভালো লাগে খেতে, আর তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর হজমও হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির রসা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।